যখন জামাতের কোনো নেতা বা কর্মী কোনো ঘটনার সাথে জড়িত হয়ে যায়, আমরা এরকমটা শুনি যে সেটা বা কোনো বক্তব্য দিয়ে ফেলে, আমরা এটা বলতে শুনি তার ব্যক্তিগত মত বা তিনি এটা করেছেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা একদম শীর্ষস্থানীয় নেতাকে কেন এভাবে দোষারোপ করা হয়, সেই জায়গা থেকে আমরা বের হওয়ার কথা বলছি, কিন্তু বের না হয়ে আমরা দেখছি আরও বেশি বেড়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি প্রশ্নও রেখে দিই। আজ আমরা দেখলাম যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। তারা আমাদেরকে বলে আমরা নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অথচ বিএনপি সরকারের সময় তাদেরই দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। আমরা যদি দুর্নীতিগ্রস্ত হতাম তবে তারা তখন পদত্যাগ করলেন না কেন? এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই যে আপনি এই প্রশ্নটা উত্তর দেবেন কিনা, কারণ আপনারা তো বলছেন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী ভাষায় কথা বলছেন, কারণ আমরা কিছু কিছু শব্দ বন্ধ আমরা হাসিনার মুখে শুনে এসেছি গত 15 বছর হাসিনা রেজিমে। ঠিক সেই শব্দবন্ধগুলো, সেরকম অভিযোগগুলো আপনারা এখন তুলছেন। অ্যাডভোকেট শিশির মনির। আপনার প্রশ্নটা এত লম্বা যে টু দি পয়েন্ট আনসার দেয়া ইজ ভেরি ডিফিকাল্ট। হাউএভার, আপনি প্রথম প্রশ্নটা কি করেছেন ফার্স্ট পার্টে, যে যখন জামাতের লোকেরা করছে তখন বলা হচ্ছে যে এটি ব্যক্তিগত ব্যাপার, আর যখন বিএনপির লোকেরা করছে তখন এটিকে ভিন্নভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগত ব্যাপার কি ব্যাপার নাই, ব্যাখ্যাটা কিন্তু দেয় হলো সংশ্লিষ্ট পলিটিক্যাল পার্টি। যেমন একজন ব্যক্তি জামাত সংশ্লিষ্ট, সে একটি আঙ্গুলি কাজ করলো যার সঙ্গে জামাতের কোনো সংশ্লিষ্টতা নাই, কিংবা জামাত কোনো ইনস্ট্রাকশন দেয়নি, কিংবা জামাতের যে হায়ারার্কি আছে হায়ারার্কি থেকে কোনো ইনস্ট্রাকশনের বাইরে, এরকম কাজ যখন কেউ করে তখন তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হয়, এই কথা সঠিক। এটা যদি বিএনপির কোনো লোক রুট লেভেলে করেন তাহলে একইভাবে বিএনপিও তার ব্যাখ্যা এভাবেই দিয়ে থাকেন। পরবর্তীতে হলো এটা রেকারেন্টলি হয় কিনা, ফ্রিকুয়েন্টলি হয় কিনা, বারবার হয় কিনা, একই ব্যক্তি বারবার করেন কিনা, কিংবা এরকম ঘটনা কি পরিমাণ ঘটছে, এর উপর নির্ভর করে আপনি দেখতে পাবেন যে দলের ভিতরে কি ধরনের কর্মকাণ্ড অংশগ্রহণ করা উচিত। যেমন ধরুন বিএনপি কত লোককে বহিষ্কার করেছে, তারপরে তাদের ইনস্ট্রাকশন কিভাবে ফলো করা হচ্ছে, এখান থেকে আপনি একটা প্যাটার্ন বুঝতে পারবেন। আবার জামাত ইসলামীর কত লোক এখানে এই ধরনের কর্মকাণ্ড করছে, এটাকে যদি স্ট্যাটিস্টিক্স দাঁড় করান তখন আপনি ট্রেন্ডিং বুঝতে পারবেন যে কি ট্রেন্ডে কে কিভাবে এটাকে আইডেন্টিফাই করছে। ফলে আমি মনে করি যেখানে পার্টির হায়াপের কোনো ইনস্ট্রাকশন থাকবে না, ডিসিশন থাকবে না, সেখানে ব্যক্তিগতভাবে কেউ যদি এটা করে থাকে, ডেফিনেটলি পার্টি শুড লুক ইনটু দ্য ম্যাটার। যে পার্টি হোক না কেন এটাকে লুক ইনটু করা উচিত। পার্টি ডিসিপ্লিনারি বডির মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, এবং যদি একটা প্যাটার্নে দেখা যায় বারবার হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থাই যথেষ্ট হবে না, তখন ভিন্ন রকম প্যাটার্ন ডেভেলপ করা উচিত। যেমন ধরুন বিএনপি অনেক লোককে বহিষ্কার করেছে, বহিষ্কার করার পরেও কিন্তু ওই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, তখন আমরা আর্গুমেন্ট করেছি যে সম্ভবত যে শাস্তিটা এখানে দেওয়া হচ্ছে ওই শাস্তিটা সাফিসিয়েন্ট না, অথবা প্যাটার্নটা ঠিক নাই, অথবা সিস্টেমটা ঠিক নাই, চেঞ্জ করে এখানে নিতে আরেকটি হবে, বিষয় আমি বলতে চাই। ডায়নামিজম করে নিতে হবে। রাইট, কিন্তু এখানে একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে চাঁদাবাজ মোকাবেলার জন্য তো সরকারের একটা দায়িত্ব আছে। সরকার এখানে ব্যর্থ বলে আপনি বলবেন কিনা? অবশ্যই সরকারের দায়িত্ব আছে। চাঁদাবাজি, এটা এক্সটর্শন ইজ অ্যান অফেন্স আন্ডার দি পেনাল কোড। বাংলাদেশের দণ্ডবিধিতে এটা একটা অফেন্স, অবশ্যই সরকারের দায়িত্ব আছে। আর যেহেতু পলিটিক্যাল পার্টির সুনির্দিষ্ট পোস্ট পজিশনে থেকে যখন এগুলোকে করা হয় তখন এক ধরনের প্রোটেকশন নেওয়ার চেষ্টা করা হয়। আপনি জানেন বাংলাদেশে পাওয়ার পলিটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট পার্ট, এই জন্য সরকারেরও দায়িত্ব আছে, পার্টিগুলোর দায়িত্ব আছে। আপনারা বলেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি, এবং সেই প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বলেছেন আমরা যদি দুর্নীতিগ্রস্ত হতাম তবে তারা, অর্থাৎ আপনারা তখন পদত্যাগ করলেন না কেন, কারণ আপনাদের দুজন নেতা সেই মন্ত্রিসভায় ছিলেন। আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, কিছু জিনিস আছে এডমিট করতে হয়। আমি ব্যক্তিগতভাবে দুর্বলতা এডমিট করার পক্ষে, স্বীকার করার পক্ষে, এবং তার থেকে শিক্ষা নিয়ে আমি ভবিষ্যৎকে সুন্দর করে সাজানোর পক্ষে। আমি কখনো নিজের দোষ কিংবা নিজের ব্যাক সাইড ধামাচাপা দেওয়ার পক্ষে না। এটা আমার দলই করুক আর যে দলই করুক না কেন, কথা তো ঠিক, দুর্নীতি হয়েছে তো তখন, কথা তো সত্যি। হ্যাঁ, এবার এটাও সত্যি যে আমরা তখন পদত্যাগ করি নাই কেন, আমরা প্রতিবাদ হিসেবে পদত্যাগ করতে পারতাম। আবার এটাও সঠিক আমাদের দুই মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ক্লিন সার্টিফিকেট পেয়েছেন, তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগই উত্থাপন করতে পারেন নাই। এই তিনটা জিনিসই সত্যি। তো যদি বিএনপির পূর্বে
এই দুর্নীতির কর্মকাণ্ড সম্পর্কে কেউ অভিযোগ তুলে আমার ধারণা বিএনপির বলা উচিত ইয়েস, তখন করাপশন হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা করাপশন করব না, করাপশনের সঙ্গে আমাদের রিলেশন থাকবে না। আমি এভাবে আনসার দিতাম। ওকে, কিন্তু এটা বলার মধ্য দিয়ে কি আসলে এটা প্রমাণ করা যায় যে জামাতের যারা ছিলেন মন্ত্রী পরিষদে তারা দুর্নীতিতে ইনভলভ ছিলেন না? ক্লিন সার্টিফিকেট আসলে কারা দিয়েছিল? যে সময়টার কথা আপনি উল্লেখ করছেন সেই সময়ে যারা সার্টিফিকেট দিয়েছে, দুর্নীতিগ্রস্ত বলেছে, তাদের বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ আসছে যে তারা আসলে চেয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। আপনি কি তাদের সেই কাজকে তাহলে লেজিটিমেসি দিচ্ছেন? তারা যেভাবে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে, যার প্রেক্ষিতে তাকে জেলে যেতে হয়েছে, সেটাও কি আপনি মনে করছেন তাহলে তার নেপথ্যে কারণ ছিল? No, no, no. যৌক্তিক কারণ ছিল? Your argument is very weak. কিভাবে একটু ব্যাখ্যা করেন? It's a very weak argument you are arguing now. এই আর্গুমেন্ট এই জন্য উইক যে ওই সময় থেকে আজ পর্যন্ত কত সময় পার হয়ে গেছে না বাংলাদেশের পলিটিক্যাল স্পেয়ারে। there are some facts which are admitted, কিছু ফ্যাক্টস থাকে এডমিটেড, এগুলোকে ডিনাই করতে হয় না। কিছু ফ্যাক্টস থাকে যেগুলো এডমিটেড না, ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, ওগুলোকে নিয়ে আপনি বিতর্ক করবেন। ইট ইজ এন এডমিটেড ফ্যাক্ট যে জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন, এই মন্ত্রীদের সঙ্গে দুর্নীতিযুক্ত কোনো কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে তাদেরকে কেউ কোনোদিন এলিগেশনই আনতে পারেনি টিল টুডে, ওই দিন থেকে আজ পর্যন্ত। গুড সাইড, গুড সাইড। এট দ্য সেম টাইম আপনার সময় আসলে বলেন, তাহলে ভালো হবে মনে হয়। শেষ করেন আপনি, আসবো পরে আপনার কাছে। আজিজবাড়ি হেলাল, আমি একটু অ্যাডভোকেট শিশিরমণিকে শুনে নিতে চাই যে অ্যাডভোকেট শিশিরমণির। at the same time আমি এটাও মনে করি, যদি তখনকার দিনে মনে হয়, আমার ধারণা 42 জন মিনিস্টার ছিলেন, 42 জনের মধ্যে 2 জন ছিলেন জামাত থেকে, একথা সঠিক। ডেমোক্রেসিতে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে কালেকটিভ গভর্নমেন্ট হয়। এটা যদি কিছুটা দুর্নীতির দায় দায়িত্ব পুরো সরকারকে যদি দায়ী করা হয়, তাহলে তার এক অংশ জামাতের উপর পড়ে, এই কথা সঠিক। আবার এট দ্য সেম টাইম এটাও ঠিক যে জামাতের ব্যক্তিগতভাবে তাদের 2 জনকে কেউ এলিগেশন দেয় নাই। থার্ড কথা হলো, বিএনপির বিরুদ্ধে এই এলিগেশন যদি এখন আনা হয়, দুর্নীতি চ্যাম্পিয়ন, আমি মনে করি বিএনপি কেন কারো বিরুদ্ধে সত্যিকার অর্থে থার্ড পার্টি থেকে এরকম আনলে পরবর্তী নথি ঘেটে আমরা যেগুলো দেখেছি, এই সমস্ত বিষয়ে অবশ্যই অ্যাডমিশনের লাইনটা নেওয়া উচিত। আমি মনে করি আমার দুর্বলতা আপনি যদি ধরিয়ে দিতে পারেন দেন ওকে, আমি আসবো আবার আপনার কাছে। আমরা একটু শুনে নিই, আজিজুল বাড়ি হেলালকে শুনে নিই। তবে এখানে অ্যাডভোকেট শিশিরমণি, আমি এখনো মনে করি যে আসলে যে ক্যাবিনেটটা ছিল, সেই ক্যাবিনেটে যেহেতু আপনাদের মন্ত্রী পরিষদের সদস্য আপনাদের দল থেকেও ছিল, তাহলে দোষ হলে সব এই পুরো ক্যাবিনেটের উপরেই হবে। আর তখন যে দোষগুলো এসেছিল, এমনকি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধেও দুর্নীতির বিস্তর অভিযোগ এসেছিল, সেগুলো কিন্তু কোনোটাই প্রমাণ করতে পারেনি। শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করার পরও প্রমাণ করতে পারেনি।